দশম শ্রেণীর শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষার যে প্রি-টেস্ট পরীক্ষাটি আছে তোমাদের, যে বাংলা ২য় পত্রে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে এবং সুপার সাজেশন আমরা দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের দশম শ্রেণীর বাংলা ২য় পত্র যে আমরা এই তোমাদের প্রশ্নটি হবে যে পূর্ণমান থাকবে হচ্ছে ৭০। যে তোমাদের কি প্রশ্ন থাকবে দেখো, যে অনুচ্ছেদ থাকবে, যে যেকোনো তোমাদের একটি দিতে হবে, বইমেলা অথবা কম্পিউটার থাকতে পারে। এটা তোমাদের নমুনা প্রশ্ন। তারপরে হচ্ছে যে চিঠি এবং পত্র লিখতে হবে। আবেদনপত্র অথবা চিঠি, এই ২ টি থেকে তোমরা যেকোনো একটি লিখবে। তারপর হচ্ছে সারাংশ ও সারমর্ম। এই ২ টি থেকে তোমরা যেকোনো একটি লিখবে। যে সারাংশ লিখলে সারাংশ আর সারমর্ম লিখলে সারমর্ম লিখবে। আর তারপর হচ্ছে যে ভাব সম্প্রসারণ। তোমরা এখানে ২ টি ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে। এই ২ টি থেকে তোমাদের যেকোনো একটি দিতে হবে। ভোগে নয় ত্যাগেই মানুষত্বের বিকাশ। এটি হতে পারে। আর ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এরকম তোমাদের যে এই প্রশ্নটি ভোগে নয়, এরকম তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে। এটি পড়লে তোমাদের পরীক্ষার মধ্যে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে যে বাংলায় অনুবাদ করা, এরকম থাকবে। অথবা এই ২ টি থাকবে যে বাংলায় অনুবাদ করা। এই ২ টি থেকে যেকোনো তোমরা একটি লিখবে। তারপর হচ্ছে রচনা থাকবে তোমাদের ৩ টি। ৩ টির মধ্যে তোমরা যেকোনো একটি রচনা লিখবে। কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের প্রকৃতির দুর্যোগ, মাদকাসক্তি এর প্রতিকার। মাদকাসক্তিটা তোমাদের বেশি আসতে পারে। যে মাদকাসক্তি এটা তোমাদের যে প্রতিকার বা এই মাদকাসক্তি নিয়ে তোমাদের রচনা বেশি আসতে পারে। এটি পড়লে আশা করি কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা তোমাদের এই দেখে নিলাম যে বাংলা ২য় পত্রের যে সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম যে কিভাবে তোমাদের প্রশ্ন কাঠামোটি হবে। আর তারপর হচ্ছে আমরা দেখি যে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে, ভাষার মূল উৎপাদন কোনটি? ভাষার মূল উৎপাদন হচ্ছে এখানে বর্ণ। তারপর হচ্ছে কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পায়। এটি উত্তরটি হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনি। তারপর হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে যে বর্ণমালা বলে। আর তারপর হচ্ছে এখানে দেখো যে বাংলা বর্ণমালা পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাবিহীন বর্ণের সংখ্যা যথাক্রমে প্রতিটি হবে ৩২, ৮ এবং ১০। তারপর হচ্ছে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? উত্তরটি হচ্ছে কার বলা হয়? উত্তরটি হচ্ছে যে কার বলা হয়? বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তরটি হচ্ছে যে স্বরয়। তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তরটি হচ্ছে গ মাত্রা। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? উত্তরটি হচ্ছে গ বৈকার জ, ঝ। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? উত্তরটি হচ্ছে গ। কৃত্রিম বাংলা পদ কোন যুগের ভাষার নিদর্শন? উত্তরটি হচ্ছে খ মধ্য মধ্যযুগের। তারপর হচ্ছে যে চন্দ্র কোন শব্দের উদাহরণ? উত্তরটি হচ্ছে ক তৎসম। তারপর আমরা দেখে নেই যে তোমাদের যে প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার যে বাংলা দ্বিতীয় পত্রর যে সাজেশনটি, এই সাজেশনটি আমরা দেখে নেই। এতক্ষণ আমরা দেখেছি যে তোমাদের প্রশ্ন কাঠামোটি দেখেছি। এখন আমরা দেখে নেই যে সাজেশনটি দেখে নেই। এগুলো তোমরা পড়লে আশা করি পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। অনুচ্ছেদ এবং রচনা তোমরা কি পড়বে? যে তোমাদের যে অনুচ্ছেদ, রচনা এগুলো তোমরা কি পড়বে দেখো। তারপর হচ্ছে ১ম এই দেখতে পারো যে বৈশাখী মেলা অথবা ২১শে বইমেলা, সুন্দরবনও কমন আছে যে সুন্দরবন আসতে পারে। তারপর হচ্ছে জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি তোমরা পড়তে পারো। আর হচ্ছে মোবাইল ফোন, কম্পিউটার এটি তোমরা বেশি পড়বে যে এটি ৩ টি স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছে যে মোবাইল ফোন অথবা কম্পিউটার। জাতীয় সংগীত, জাদুঘর, স্বাধীনতা দিবস। তারপর হচ্ছে তোমরা পত্র থেকে তোমরা যা পড়বে যে পত্রিকায় প্রকাশিত চিঠি, সড়ক দুর্ঘটনা রোধে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায়। আর আবেদনপত্র তোমরা যা পড়বে যে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন। ব্যক্তিগত পত্র হচ্ছে যে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, লেখকের কাছে পাঠকের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি, মাতার কাছে পুত্রের চিঠি।
আর হচ্ছে আমন্ত্রণ ও নিমন্ত্রণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র, নজরুল রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র আর সংবাদ প্রতিবেদন তোমরা পড়বে যে এলাকার সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। এটি তোমরা বেশি পড়তে পারো যে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। আর সারাংশ এবং সারমর্ম তোমরা যা যা পড়বে, ধন্য যদি আসে আসুক, ধন্য আশা কুহকিনী তোমায় মায়ায়, আসিতেছে শুভদিন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, এসেছে নতুন শিশু। আর হচ্ছে তোমরা যে পড়বে হচ্ছে সারাংশ থেকে পড়বে যে অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ অভাব আছে বলিয়া জগৎ, তুমি বসন্তের কোকিল। এটি হচ্ছে সারাংশ এবং সারমর্ম থেকে পড়বে যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মহাসমুদ্রের শত বছরের কল্লোল কেহে, মানুষের মূল্য কোথায়, মাতৃস্নেহের তুলনা নেই আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য। আর ভাব সম্প্রসারণ তোমরা পড়বে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, বই কিনে কেউ দেউলিয়া হয় না, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, মেঘ দেখে কেউ করিস নে বয়, যে সহে সে রহে। আর তারপর হচ্ছে যে আপনি আচারী ধর্ম শিখাও অপরে, প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু বুয়েই নয়, ত্যাগেই প্রকৃত সুখ। এটি তোমরা বেশি বেশি পড়বে, এটি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটি তোমাদের আমি যে স্টার মার্ক দিতে দিতে অনেকগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি, যেটি তোমাদের আসতেই পারে আসতেই পারে, যে আসতেই পারে এরকম, বুকে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এটি তোমরা পড়বে। অন্যায় যে করে আর অন্যায় যে সহায়, এটি তোমরা পড়তে পারো। এটি আমি ২টি স্টার মার্ক দিয়ে দিয়েছি। আর হচ্ছে বাংলায় অনুবাদ করবে তোমরা, ইংরেজি থেকে তোমরা বাংলায় অনুবাদ করবে। এখানে আমি বেশ কয়েকটি দিয়ে দিয়েছি, যেখান থেকে তোমরা এগুলো পড়তে পারো, যে তোমাদের বই থেকে এগুলো তোমরা বেশ কয়েকটি দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে যে সারাংশ এবং সারমর্ম থেকে আর কয়েকটি আমরা দেখি। যে সারমর্ম হচ্ছে দৈন্য যদি আসে আসুক, বসুমতী কেন তুমি, কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, আসিতেছে শুভদিন, ধন্য আশা কুহকিনী শৈশবে সদুপদেশ যাহার। এখানে তোমাদের যে কোথায় স্বর্গ কোথায় নরক, এটি তোমাদের আসতে পারে। এটি আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি অনেকগুলো, এটিও আসতে পারে। আর তোমরা যে বাপ সম্ভাষণ তোমার যেকোনো একটি দিতে হবে। আর গদ্য থেকে তোমরা যে যা যা পড়বে, যে মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে, অথবা কীর্তিমানের মৃত্যু নেই, ভোগে নয় ত্যাগে প্রকৃতির সুখ। এটা আমি বলেছি যে অলরেডি, যে এটি আমার অনেকগুলো স্টার মার্ক দিয়েছি, এটি পড়বে। আর দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য, জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, বই কিনে কেউ দেউলে হয় না। এটা তোমরা পড়তে পারো যে বই কিনে কেউ দেউলে হয় না। অথবা পদ থেকে তোমরা পড়বে ভোগে সুখ নাই ত্যাগে প্রকৃত সুখ, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, বই কিনে কেউ দেউলে হয় না। আর বাংলায় অনুবাদ করবে তোমরা, যে প্রশ্নগুলো আসতে পারে, যে আর রচনা তোমরা পড়বে যে মাদকাসক্তি ও তার প্রতিকার। এটি তোমরা পড়বে মাদকাসক্তি ও তার প্রতিকার, এটি তোমরা বেশি বেশি পড়বে। মাদকাসক্তি ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের পথে। আর এটা পড়বে যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটি তোমরা বেশি বেশি পড়বে, যে এটি আসার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের উৎসব, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। এটি আমি ২টি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এটি তোমাদের আসার সম্ভাবনা এতটা নেই, বা আসতে পারে এরকম 50-50 আরকি। স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, যে অনুচ্ছেদগুলো পড়বে যে বইমেলা, একুশে বইমেলা, বৈশাখী মেলা, জাতীয় পতাকা সঙ্গীত, মোবাইল ফোন। মোবাইল ফোনটা তোমরা বেশি বেশি পড়বে। আর বইমেলা, একুশে বইমেলা, এটা তোমরা বেশি বেশি পড়বে। আর কম্পিউটার, এটি এটি তোমরা লিস্টে রেখে দিবে। আর সুন্দরবন, তারপর হচ্ছে চিঠিপত্র, সংবাদপত্র, প্রতিবেদন, তোমরা দেখবে ঐতিহাসিক স্থান ভ্রমণ, মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। স সংবাদপত্র পড়বে সড়ক দুর্ঘটনা, এটি পড়বে, এটি পড়বেই যে সড়ক দুর্ঘটনা, স্বাস্থ্যকেন্দ্রের দুর্ব্যবস্থা। এখান থেকে তোমরা সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনাটা বেশি পড়বে। আর দরখাস্ত পড়বে পাঠাগার স্থাপন, এটি বেশি পড়বে যে পাঠাগার স্থাপন, শিক্ষক পদে নিয়োগ, প্রতিবেদন, বৃক্ষরোপণের গুরুত্ব, সড়কের দুর্ব্যবস্থা, মাতৃভাষা দিবস, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা। আর সারাংশ তোমরা যে পড়বে যে অভাব আছে বলেই মানুষের মূল্য কোথায়, অভ্যাস ভয়ানক জিনিস, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃস্নেহের তুলনা নেই, তুমি বসন্তের কোকিল, মহাসমুদ্রের শত বৎসরের। এই আমরা তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন কাঠামো, যে নমুনা প্রশ্নটি, যে প্রশ্ন কাঠামো দেখে নিলাম। আর তোমরা যে সুপার সাজেশনটি দেখে নিলাম। এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তোমাদের ১ম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের প্রত্যেকটি বইয়ের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।